হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আরও একটা ভিডিওতে। বাগি 4 এর ট্রেলার রিলিজ করছে মেকার্সরা, অ্যান্ড দেখার পরে আমার সেম রিয়াকশন হয়েছে যখন আমি টিজার দেখছিলাম। ট্রেলার দেখার পর এটা 100% শিওর যে তারা অ্যানিমেল থেকে অনেক হেভি ইন্সপায়ার্ড হয়েছে। লাইক এতটাই হেভি ইন্সপায়ার্ড হয়েছে যে মনে হইতেছে অ্যানিমেলের সস্তা কপি, যা আমি টিজার দেখার পরও বলছিলাম, আর আমি এখনো বলবো যে আমার কাছে একদম সস্তা কপি লাগতেছে। ঠিক আছে, ইন্সপিরেশন নিতে পারো, দ্যাটস এ গুড থিং, কিন্তু এরকম না যে ইন্সপিরেশনের নামে তোমরা যা মন চায় তাই দেখাইবা। আর আই গেস যে বলিউডে রাইট নাও এমন একটা ট্রেন্ড হয়ে গেছে যে আর রেটেড অ্যাকশন সিন দেখাইলেই মুভি ব্লকবাস্টার, স্টোরি লাগবো না, কিছুই লাগবো না, জাস্ট আজে এরা মার্কার দেখা দাও, দেন মুভি হিট হয়ে যাবো। দেখো, আমার কাছে আর রেটেড মুভি ভালো লাগে, আমি আর রেটেড মুভি দেখি, এবং যেখানে অ্যাকচুয়ালি ভায়োলেন্স দরকার বা ভায়োলেন্ট যাওয়া দরকার সেখানে ঠিক আছে, বাট এরকম না যে তুমি আর রেটেড এর নামে যা মন চায় তা দেখাবা। হিরো মারতেছে, ভিলেন মারতেছে, সাইড ক্যারেক্টার মারতেছে, নায়িকা মারতেছে, মানে এমন কোনো ক্যারেক্টার বাকি নাই যারা একজনের হাত পা কাটে নেই। মুভিতে যা মন চায় তাই হইতেছে, মানে যেই মারতেছে ব্রুটালের দিকে যেতেছে। তো আমি লজিকটা বুঝতেছি না এখানে। এখন অনেকে বলবে যে বলিউড মুভিতে, মাসালা মুভিতে আপনারা লজিক কেমনে খোঁজেন। লজিক অ্যাকচুয়ালি ম্যাটার করে না যখন ওই সিনটা অথবা ওই অ্যাকশন দৃশ্যের মধ্যে কনভিকশন থাকে। আর এই ট্রেলার দেখে আমার ওই কনভিকশনটা মিসিং লাগতেছে। আর আমি আবারও বলবো যে মুভিতে মনে হয় অ্যাকশনের দিক দিয়ে অনেক আননেসেসারি ভায়োলেন্টের দিকে গেছে তারা, যা আমার মতে মনে হয় না যে এত ভায়োলেন্টের দিকে যাওয়ার কোনো মানে ছিল। তারা এরকম আর রেটেড অ্যাকশন সিন অ্যাকচুয়ালি যখন নেসেসারি হইতো স্টোরিতে তখন যদি তারা দেখাইতো, অথবা ট্রেলারে যদি কিছু সিন দেখাইতো যেখানে অনেক বেশি ভায়োলেন্টের দিকে গেছে, দেন আমার কাছে মনে হইতেছে যে তখন ট্রেলারটা আরো বেশি ইম্প্যাক্ট করতে পারতো। কিন্তু তারা পুরো ট্রেলারেই একজন আরেকজনে মারতেছে, আরেকজনে মারতেছে, একজনের হাত কাটতেছে, একজনের মাথা কাটতেছে, মানে দিস ইজ জগা খিচুড়ি। তো আমার বলার মানে হচ্ছে যে তারা ট্রেলারে হালকা পাতলা অ্যাকশন সিন দেখাইতো, এন্ড দেন শেষের দিকে তারা আর রেটেড টাইপের কোন একটা অ্যাকশন দৃশ্য দেখাইতে পারতো, তাহলে ট্রেলারটার ইম্প্যাক্ট অনেক হাই হইতো। কিন্তু তারা পুরো ট্রেলারে এরকম অ্যাকশন সিন দেখাইছে যে যা দেখার পরে আমার মনে হয়েছে এরা আর রেটেড অ্যাকশনের নামে আজ এরা মার্কার দেখাইছে, যার কোনো লজিক নেই, যার কোনো ইউনিকনেস নাই। শুধুমাত্র একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে যে ওভার দ্য টপ অথবা ভায়োলেন্ট টাইপের অ্যাকশন দৃশ্য দেখাইলেই মুভি হিট। আর বাগি 4 এই ট্রেন্ড ফলো করতেছে, যা কিনা আমি দোষ দিব না। অডিয়েন্সও এরকম টাইপের অ্যাকশন সিন লাইক করে আর দেখতে চায় আরো। আর অডিয়েন্স যতদিন পর্যন্ত এরকম লজিকবিহীন আজে এরা মার্কার দেখতে পছন্দ করব, অতদিন পর্যন্ত এরকম টাইপের মুভি আমরা দেখতে পারবো। বাট আমি এটা বলতেছি না যে আর রেটেড মুভি দরকার নেই, অবভিয়াসলি দরকার আছে, সব ধরনের মুভি দরকার, কিন্তু আর রেটেড মুভির মানে এই না যে কিছু ভায়োলেন্ট টাইপের অথবা আননেসেসারি মার্কার দেখাই দিলাম এটা আর রেটেড মুভি হয়ে গেল, এরকম না, নট লাইক দিস। আর আমি এটাই বলবো যে এই মুভিতে আমার কাছে অনেক আননেসেসারি লাগছে অ্যাকশন সিনগুলো। ট্রেলার দেখে অ্যাটলিস্ট আমার কাছে এটাই মনে হইতেছে। এখন মুভি দেখার পরে দেন আমরা ফাইনাল একটা আউটপুট দিতে পারবো যে অ্যাকচুয়ালি আননেসেসারি ছিল নাকি নেসেসারি ছিল স্টোরির জন্য, সেটা তো মুভি না দেখলে বলা মুশকিল। আর বলে রাখি, আমার কাছে বাগি 1টা ভালো লাগছিল, বাগি 2টা আমার কাছে ঠিকঠাক লাগছিল, কিন্তু বাগি 3 আমার কাছে একদমই ভালো লাগে নাই। যা রাইট নাও বাগি 4 দেখে আমার মনে হইতেছে যে এটাও অতটা ভালো নাও হইতে পারে। লেটস সি কি হয় মুভি দেখার পরে। আর এই মুভির স্টোরি আমার কাছে সিম্পল লাগতেছে, সেটা হচ্ছে এই মুভিতে টাইগার শ্রফের নায়িকা কিডন্যাপ হইতেছে, আর কিডন্যাপ করতেছে হচ্ছে সঞ্জয় দত্ত। তো এই মুভিতে আমরা একটা লাভ স্টোরি দেখতে পারবো, যেখানে টাইগার শ্রফ আর নায়িকার মধ্যে একটা প্রেম ভালোবাসা দেখতে পারবো, এবং এই প্রেম ভালোবাসার মাঝখানে আসবে হচ্ছে সঞ্জয় দত্ত, যেই কিনা নায়িকারে দেখাই প্রেমে পড়ে যাবোগা, এন্ড দেন সঞ্জয় দত্ত টাইগার শ্রফের নায়িকারে কিডন্যাপ করবো। আর নায়িকা মিসিং হওয়ার পরে টাইগার শ্রফের ক্যারেক্টার নায়িকারে খুঁজতে বের হইব, এন্ড অবভিয়াসলি সবাই মানে আশেপাশে সঞ্জয় দত্তের ইনফ্লুয়েন্সের কারণে এরকম একটা স্টোরি বানাবো যে নায়িকা এক্সিস্টই করে না, এই নামে কেউ নাই বা এই ব্যক্তি নাই, এটা শুধুমাত্র টাইগার শ্রফের মাইন্ডে হ্যালুসিনেশন হয়েছে, ইউনো, এগুলো হবে। যা কিনা আস্তে আস্তে আমরা সবাই জানি যে ধীরে ধীরে এগুলা আনরিভিল হবে যে সঞ্জয় দত্ত এর পিছনে আছে, এন্ড সে নায়িকারে কিডন্যাপ করে রাখছে, যা কিনা আমরা ট্রেলারও দেখতে পাইতেছি এই শটটাতে। ওভারঅল ট্রেলার আমার কাছে অতটা ভালো লাগে নাই, কিন্তু তারপরও আমি মুভিটাকে একটা চান্স দিব। সো লেটস সি মুভিটা কিরকম হয়, আমার রিভিউ অবশ্যই আসবে। তো এই ছিল আজকের ছোট্ট একটা রিভিউ ভিডিও অন বাগি 4 ট্রেলার। এটা রিভিউ না, বলতে পারো যে আমার কাছে কেমন লাগছে, এন্ড আমার কাছে ভালো লাগেনি অতটা। তো আপনাদের কাছে কেমন লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই বলেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।